তো আমরা প্রথমে জিওমেট্রির যে অঙ্কটা আমরা দেখছি, এই অঙ্কে একটা জিনিস সবসময় লক্ষ্য করবে, যখনই এরকম একটা ত্রিভুজ দিয়ে দেবে এবং ত্রিভুজটা একটা বৃত্ত প্রত্যেকটা বাহুকে মানে এখানে ছেদ করেছে আর কি, মানে ছেদ করা ঠিক হবে না, এটা হচ্ছে কী করেছে, স্পর্শ করেছে এখানে একটা স্পর্শ করেছে, এখানে একটা স্পর্শ করেছে। তাহলে এরকম স্পর্শ করলে আমরা একটা জিনিস বলবো যে কি না, এই যে পিএফ ইকুয়াল টু হবে পিডি, এফ আর ইকুয়াল টু হবে আরই, এখানে ইডি ইকুয়াল টু হবে ডিকিউ। ঠিক আছে, তাহলে আমরা এটাকে পিএফটাকে যদি এক্স ধরে নিই তাহলে এটাও এক্স হয়ে যাবে, এফ আর যদি ওয়াই ধরে নিই তাহলে আরইও ওয়াই হয়ে যাবে, ইকিউ যদি জেড ধরে নিই তাহলে ডিকিউও জেড হয়ে যাবে। তাহলে এটা আমরা বুঝলাম। তাহলে সব করে যদি যোগ করি তাহলে কত আসবে, টু, অন্য কালি নিচ্ছি, হ্যাঁ, তাহলে টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আসবে কত, টোটাল দেখো, টোটাল এই সব কটা মানে এই বাহুটা যোগ করলে এখানে দিয়ে দিয়েছে, এখানে পি কিউ দিয়ে দিয়েছে 18, কিউ আর দিয়ে দিয়েছে 13, আর একটা দিয়ে দিয়েছে আরেকটা কি আর পি দিয়ে দিয়েছে 15। তাহলে 18, 13 আর 15 যোগ করলে কত আসে, 18 46 হবে, 46 হলে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত হবে, 23। এবার এখানে দেখো এক্স আর ওয়াই এর মান কত দিয়ে দিয়েছে, যে কোনো একটা যদি দেখো, এক্স প্লাস ওয়াই মানে কত জানো, এইটা, অর্থাৎ পি আর সমান কত বা আর পি সমান হচ্ছে 15 দিয়ে দিয়েছে। তো এখানে আমরা 15 বসাই, 15 প্লাস জেড ইকুয়াল টু বার করি, তাহলে 23 থেকে যদি 15 বাদ দিই কত থাকে, 8 থাকে। তাহলে জেড সমান হচ্ছে 8, জেড যদি 8 পেয়ে যাই তাহলে আরেকটাতেও বসাতে পারি এভাবে, জেড 8 হলে এক্স, এখানে এক্স আর জেড, এটা দেখো এক্স আর জেড মানে এখান থেকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার মান আমরা বার করতে পারি। জেড যদি, তাহলে এখানে আমরা পেয়েছি একটা জেড সমান 8। এরপর একটা দেখি, দেখো এক্স প্লাস জেড আছে, এইটাতে এক্স প্লাস জেড আছে, তাহলে পি কিউ মানে কত দেওয়া আছে, পি কিউ দেওয়া আছে 18, তাই তো, পি কিউ দিয়ে দিয়েছে 18 সেন্টিমিটার। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে কত ছিল, 23 ছিল। তাহলে আমরা এখানে জেডের মান জেনে গেছি 8, এক্স আর জেড হচ্ছে কত দেওয়া আছে, আচ্ছা এক্স আর জেড দিয়ে দিয়েছে হচ্ছে তোমার 18, তাই তো 18। তাহলে এখানে ওয়াই সমান কত হচ্ছে, 5 হচ্ছে, তাহলে ওয়াই সমান 5 পেলাম। জেড সমান কত দিয়ে দিয়েছে, আচ্ছা এখানে হ্যাঁ এক্স, আর একটা বলে রইল এক্স, তাই তো। তাহলে 8 আর 5 13 পেয়ে গেছি, তাহলে এক্স সমান 23 থেকে যদি 13 বাদ দিই তাহলে 10 হবে। তাহলে এখানে একটু যদি ক্লিয়ার করি, এখানে কি দিয়েছে, এক্স হচ্ছে 10, তাই তো। তাহলে আমরা একটু বেশি ক্লিয়ার করে ফেললাম, আমরা এটাকে এক্স ধরেছিলাম, এটা ওয়াই ধরেছিলাম, এটা জেড ধরেছিলাম। তাহলে পিডি সমান এক্স, তাহলে এক্স মানে কত বেরিয়েছে এখানে 10, ঠিক আছে। তাহলে 10 হচ্ছে কত, তোর আছে কি অপশানে 10, দেখা যাক, হ্যাঁ আছে, তাহলে অপশান এ হচ্ছে উত্তর।